সত্যি বৌদি ওরা সব কোথায়? সবাই আছে, সবাই ঠিক আছে, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো। হ্যাঁ। সুজন কোথায়? চা, কি যাতা বলছে, মাথাটা তো খারাপ হয়ে গেছে। না তা তো না, তবে একা একা এই নিরালায় কে? এই সুজনকে তুমি চিনি না। অবশ্য ধ্যান তপস্যার জন্য নিরালাই ভালো। এই দুদিন তো আমার কাছে স্বপ্ন, মনে হচ্ছে ঘুমিয়ে আছি, ঘুম ভাঙলেই আবার সেই চেনা পাণ্ডুলিপি। আসলে কি জানো কৃষ্ণদাম, চাঁদ ছোঁয়ার স্বপ্ন আমাদের মতো গরিব ছেলেদের জন্য নয়। এক্সকিউজ মি, রুমালটা ফেরত দিতে এসেছিলাম। হ্যাঁ, ওই আমি আর সুজন একটু আর কি। একটা কথা জানো কৃষ্ণদা, সবাই হয়তো জানে না যে বন্ধুত্বে কোনো ভেদাভেদ হয় না। জাতি, ধর্ম, বড় লোক, গরিব লোক, এসব বন্ধুত্ব ম্যাটার করে না। এই বন্ধুত্বটাকে টিকিয়ে রাখার জন্য সামান্য একটা যোগাযোগের প্রয়োজন। অবশ্য কেউ যদি সেটা না চায়, তাহলে তো আর সেটা জোর করে সম্ভব নয়। আমি একটা কথা ভাবছি মীরা, দেখো ভালোবাসা দিয়ে তোকে বোঝাতে পারলাম না, তাই ভাবছি এবার উইলের কথাটা ওকে বলেই দেব। অন্তত এটা বুঝুক যে এ বাড়িতে কেউ ওকে নেগলেক্ট করে না। রুদ্র আর চন্দ্রার এ বাড়িতে সমান অধিকার। কাকে কি বোঝাবে তুমি? এই একটাই রাস্তা খোলা আছে আমাদের সামনে, ওকে বুঝিয়ে দিতে হবে যে রুদ্র আর চন্দ্রা আমাদের কাছে সমান, সমান ভালোবাসার, সমান আদরের। দেখো, এই গুরুগম্ভীর আবহাওয়া আর একদম ভালো লাগে না। একটু প্রাণ খুলে হাসো না, দেখবি মনটা অনেক হালকা লাগছে। আপনি কি হাসি কান্না প্রেসক্রাইব করেন ডক্টর সৎপতি? সেটা তো ভেতর থেকে আসে না। কিন্তু তোমাকে এইভাবে দেখতে আমার একদম ভালো লাগে না। আপনি যদি প্লাস্টিক স্মাইল নিয়ে খুশি থাকেন তাই সই, আমি আর দুঃখ পাবো না। বেশ তাই, তবুও তুমি হাসি খুশি থাকো। এবার এবার কিন্তু আমি উঠতে হবে। এখনই যাবে? এখনই যাব, না ফিরলে ফেরাবো কি করে বলুন? চলুন, বাড়িতে সবাই ওয়েট করছি, চলুন। আচ্ছা, তোমার কি আমাদের দেখে তেমন লোক মনে হলো? বিন্নি, তোমাকে আমাদের খুব ভালো লেগেছে। আমাদের বাড়িতে যাবে তো? ও, আমাদের ঠিকানাটা মনে আছে তো তোমার? কি হলো, আমাদের এগিয়ে দেবে না? চলো, এগিয়ে দেবে। কি হলো, শরীর খারাপ? একদম ঠিক আছে। বুঝলাম, ও বাড়ির জন্য মন খারাপ। তাহলে আমরা একটা কাজ করি, তুমি রেডি হয়ে থাকো, আমরা আজকে একবার ডক্টর সৎপতির কাছে যাবো। তোমার কেন এরকম হচ্ছে ওনার কাছ থেকে একটু জেনে নেবো, তাছাড়া তোমার মনটাও হালকা হয়ে যাবে।